हाई फ्रेंड्स, आई एम सुदीपा एंड वेलकम टू माई चैनल सुदीपा घोष क्रिएशन। देखो आजकेर এই ভিডিওটাই আমরা টেন্স আলোচনা করব। এই ভিডিওর মধ্যে আমরা পুরো টেন্সটা আলোচনা করব। তো প্রথমেই জানতে হবে আমাদেরকে যে টেন্স কাকে বলে। টেন্স কাকে বলে? ক্রিয়ার কালকে টেন্স বলে। ক্রিয়ার কালকে টেন্স বলে। তারপর যেটা আমাদেরকে জানতে হবে সেটা হলো টেন্স কয় প্রকারের। টেন্স হচ্ছে 3 প্রকারের। টেন্স 3 প্রকারের। কি কি? এই 3টে প্রকার কি কি? এক হচ্ছে প্রেজেন্ট টেন্স, 2 হচ্ছে পাস্ট টেন্স, আর 3 হচ্ছে ফিউচার টেন্স। এবার আমাদেরকে যেটা জানতে হবে যে প্রেজেন্ট টেন্স কাকে বলে, তাই তো? প্রেজেন্ট টেন্স কাকে বলবো? প্রেজেন্ট টেন্স কাকে বলবো? এখন কোনো কাজ করা হয় বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলবো। তাকে প্রেজেন্ট টেন্স বলবো। যেমন আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই। ইংলিশে কি হবে? আই গো টু স্কুল। তারপর কি জানতে হবে আমাদেরকে? পাস্ট টেন্স কাকে বলে? পাস্ট টেন্স কোনো কাজ আগে হয়ে গিয়েছে। কোনো কাজ আগে হয়ে গিয়েছে বোঝালে তাকে পাস্ট টেন্স বলবো। পাস্ট টেন্স বলবো বা বলি, যা বলবো। যেমন উদাহরণ, এই একই উদাহরণ দিই। এটা কি বললাম? যে আমি স্কুলে যাই, মানে আমি এখন চললাম, তাই এটা প্রেজেন্ট হলো। কিন্তু এটাই যদি আমি বলি তাহলে আমি কি বলবো? আমি স্কুল গিয়েছিলাম, মানে আমার স্কুল যাওয়াটা হয়ে গিয়েছে। তাহলে ইংলিশে কি বলবো? আই ওয়েন্ট টু স্কুল। আর প্রেজেন্ট টেন্সের নিয়ম কি দেখো? প্রেজেন্ট টেন্সের নিয়ম হচ্ছে, লিখে দিই রুলটা। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের নিয়ম। আর পাস্ট টেন্সের রুলটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাই দেখো আই ওয়েন্ট হলো গো, গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট, তাই হলো আই ওয়েন্ট টু স্কুল। এবার জানবো ফিউচার টেন্স। ফিউচার টেন্স। ফিউচার টেন্স কাকে বলে? কোনো কাজ করা হবে
বোঝালে এই টেন্স হয়, এই টেন্স হয়। মানে কোনো কাজ হয়নি এখনো, করা হবে যদি বোঝায়। যেমন ওই এই একই উদাহরণ যদি আমি দিই তাহলে আমি কি লিখব? আমি স্কুল যাব। স্কুল যাওয়া হয়নি, আমি স্কুল যাব। তাহলে কি হয়ে যাবে? এর রুলটা আগে লিখে নিই। রুলটা হচ্ছে, এর রুল কি না, সাবজেক্ট তারপর শ্যাল বা উইল প্লাস অবজেক্ট। তো কি হবে? আয়ের পর কি বসে? শ্যাল। তো আই শ্যাল গো টু স্কুল। আমি স্কুল যাব। এই ছিল তিনটে টেন্সের ভাগ। এবার প্রতিটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়। আবার প্রতিটা টেন্সকে, মানে এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই প্রতিটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়। প্রতিটি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়। ভাগে ভাগ করা হয়। সেই ভাগগুলো কি? সেই ভাগগুলো হলো, এক হচ্ছে ইনডেফিনাইট, দুই হচ্ছে কন্টিনিউয়াস, তিন হচ্ছে পারফেক্ট, 4 হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এবার প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে। প্রথমে আমরা কি জানবো না, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রথমে জানবো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে না, বর্তমানকালে কোনো কাজ করা হয় বোঝালে বা চিরসত্য এবং অভ্যাসগত কাজ করা হয় বোঝালে এই টেন্স হয়। বা একে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলে। বোঝালে এই টেন্স হয়। এবার এর নিয়ম কি, রুল কি? রুল হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপর অবজেক্ট, সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপর অবজেক্ট। কেমন? এর আর একটা রুল আছে, সেটা হচ্ছে মনে রাখতে হবে, যদি তোমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। ভার্বের
সঙ্গে এস বা ইএস যোগ হয়। এবার পার্সন বা নাম্বার নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখতে পারো। পার্সন নাম্বার এগুলো নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আগে থেকে। হ্যাঁ, সেগুলো দেখে নিলে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার কিছু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। যেমন আমি যদি বলি আমি পড়ি, আমি পড়ি, তাহলে ইংলিশে কী হবে? আই রিড, তাই তো? আই রিড সাবজেক্ট, তার ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু আমি যদি বলি সে পড়ে, সে পড়ে, তাহলে কী হবে? সি বা হি দিয়ে রিড হবে না, তখন কী হয়ে যাবে? রিডস, কারণ সেটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হয়ে গেল রিডস। বোঝা গেছে? আর চিরসত্য বলতে যে কথাগুলো একদম কোনো দিন চেঞ্জ হবে না, যেমন ধরো সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কোনো দিনও চেঞ্জ হবে না, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা চিরসত্য কথা। তো এই রকম সেন্টেন্স যখন দেখবে তখন জানবে এটা একদম প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান কি থার্ড পারসন, তাই তো? আবার সিঙ্গুলার নাম্বার, তার জন্য হয়ে যাবে রাইজ, হবে না, কি হয়ে যাবে? রাইজেস ইন দ্য ইস্ট। তারপর অভ্যাসগত বললাম, অভ্যাসগত একটা উদাহরণ দিই। যেমন ধরো এই উদাহরণটাই দিই যে ঠাকুমা প্রতিদিন সকালে গীতা পাঠ করেন, গীতা পাঠ করেন, তাহলে কি হবে? সাবজেক্ট গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদারের পর কি ভার্ব কি? রিড, গ্র্যান্ডমাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হলো রিডস। কি পড়েন? অবজেক্ট কি না? দ্য গীতা, দ্য গীতা, দ্য গীতা কখন? না এভরিডে, প্রত্যেকদিন। কখন? মর্নিং, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। বোঝা গিয়েছে? আশা করি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এরপরে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো? বর্তমানকালে কোনো কাজ চলিতেছে বোঝালে, চলিতেছে বোঝালে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো বা বলি। এখানেও একটা উল্লেখযোগ্য জিনিস আছে যেটা তোমাদেরকে মনে রাখতে হবে। সেটা কি না, মানে যেটা দেখে তোমরা একদম সেন্টেন্সটা চোখ বন্ধ করে বলে দিতে পারবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি দেখে না? বাংলায় ক্রিয়ার শেষে কি কি যোগ থাকবে সেটা জেনে। ভার্ব কি? ভার্বের শেষে কি যোগ থাকবে না? তেছি, তেছো, তেছে, এইগুলো যোগ থাকবে, যা দেখে তোমরা একদম চোখ বন্ধ করে বলে দিতে পারবে যে এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুল কি, নিয়ম কি? রুল হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পর বসবে ইজ, অ্যাম অথবা আর, তিনটের মধ্যে যেটা যার পর বসে। তোমরা জানো ইজ কোথায় বসে, অ্যাম কোথায় বসে, আর কোথায় বসে। যারা জানো না তারা আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে নেবে, এর ওপরও আমার ভিডিও দেওয়া আছে। তারপর বসবে ভার্বের
সাথে আইএনজি। হ্যাঁ, ভার্বের সাথে কি হবে না, আইএনজি, আইএনজি, তারপর অবজেক্ট, তারপর অবজেক্ট। যেমন ধরো উদাহরণ দিয়ে দিই, তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি বই পড়িতেছি, আমি বই পড়িতেছি, তার মানে আমি বইটা এখনো পড়ছি, তাই তো, কাজটা কন্টিনিউ হচ্ছে, কাজটা চলছে। তাহলে কি হবে, আয়ের পর কি বসে, অ্যাম, তারপর ভার্ব রিড, তার সাথে কি হবে, আইএনজি, রিডিং, তারপর অবজেক্ট কি, এ বুক, এ বুক। তারপর ধরো আমি বলছি বৃষ্টি পড়িতেছে, বৃষ্টি পড়িতেছে, তার মানে বৃষ্টি পড়া কন্টিনিউ আছে। তাহলে কি হবে, ইট ইজ রেনিং, ইট ইজ রেনিং। তারপর ধরো আমি বলছি সে নাচিতেছে, সে নাচিতেছে, তাহলে সি অথবা হি, তারপর কি বসবে না, ইজ, তারপর ভার্ব কি ডান্স, তো ডান্সের সাথে কি বসবে, আইএনজি। তারপর আমি বলতে পারি রাম স্কুল যাইতেছে, যাইতেছে, তাহলে কি হবে, রাম, তারপর কি হবে, ইজ, তারপর ভার্ব কি গো, তার সাথে আইএনজি, তারপর অবজেক্ট কি, কোথায় যাইতেছে না, স্কুল, তা রাম ইজ গোয়িং টু স্কুল। আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর কোনো অসুবিধা তোমাদের থাকবে না। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমাকে। এরপর আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলবো না, বর্তমানকালে কোনো কাজ, বর্তমানকালে কোনো কাজ এইমাত্র বা কিছুক্ষণ আগে শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনো রয়ে গেছে, বোঝালে এই টেন্স হবে, বোঝালে এই টেন্স হয়। তাহলে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বা কিছুক্ষণ আগে শেষ হয়েছে, কিন্তু তার ফল রয়ে গেছে, এরকম যদি বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার এরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা তোমরা মনে রাখলে একদম চোখের দেখায় চিনতে পেরে যাবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এতে কি থাকবে না, ওই একই রকম বাংলায় ক্রিয়ার শেষে কি যোগ থাকবে না, ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছে যোগ থাকবে, যা দেখে আমরা একদম চোখ বন্ধ করে বলে দিতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি, রুল কি, রুল হচ্ছে সাবজেক্ট বসবে প্রথমে এবং সাবজেক্টের পর বসবে হ্যাজ অথবা হ্যাভ, যার পর যেটা বসে, তারপর ভার্বের পিপি ফর্ম বসবে, মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, তারপর অবজেক্ট, তারপর বসবে অবজেক্ট। এবার উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো উদাহরণ দিই, যেমন আমি পরীক্ষাটিতে পাশ করিয়াছি, আমি পরীক্ষাটা দিয়েছি, তাই তো, এবং পাশ করেছি, তার ফলটাও আমার কাছে
থেকে যাচ্ছে। আমি পরীক্ষাটিতে পাস করিয়াছি। এ দেখো করিয়াছি, আছি। এটা দেখেই আমরা একদম চোখ বন্ধ করে বলে দিতে পারছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো। ইংলিশে কী হবে? আই, আয়ের পর কী বসে? হ্যাভ, তারপর ভার্ব কি? পাস, তার পিপি ফর্ম কি? পাস, পাস্ট, পাস্ট। তো পাস্ট, তারপর কিসে পাস করেছি? পরীক্ষাটিতে। তো দ্য এক্সামিনেশন, দ্য এক্সামিনেশন। আরও কয়েকটা উদাহরণ দিই, তাহলে আরও ভালো করে ক্লিয়ার হবে। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে উদাহরণ দিই। যেমন ধরো, তুমি কি ভাত খাইয়াছ? তুমি কি ভাত খাইয়াছ? দেখো আছো আছে শেষে, আছো আছে, যেটা দেখে আমরা একদম চোখ বন্ধ করে বলে দিতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে? প্রথমে বি ভার্বটা চলে আসবে, হ্যাভ, তাই তো। হ্যাভ ইউ, খাওয়া ইংরেজি ইট, তার পিপি ফর্ম ইটেন, কি না ভাত, তো রাইস। হ্যাভ ইউ ইটেন রাইস। তারপর ধরো আমি যদি বলি আমি তাকে দেখিয়াছি, আমি তাকে দেখিয়াছি। এই দেখো আছি আছে, তাই তো। আছি দেখে আমরা একদম চোখ বন্ধ করে বলে দিতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আই হ্যাভ, দেখা ইংরেজি সি, সি শিন, পিপি ফর্ম হলো শিন, কাকে না তাকে, হিম। তারপর একটা ধরো নেগেটিভ সেন্টেন্স বলি, আমি তাকে এখনো দেখিনি। যদি বলি আমি তাকে এখনো দেখিনি, আমি তাকে এখনো দেখিনি, এটা ইংলিশ কি হবে? আই হ্যাভ নট ইয়েট সিন হিম। আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়েও তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এরপর আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো? বর্তমানকালে কোনো কাজ বর্তমানকালে কোনো কাজ কিছু কাল বা কিছুক্ষণ ধরে চলছে বোঝালে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি, রুল কি না? প্রথমেই সাবজেক্ট বসবে, তারপর হ্যাজ বিন বা হ্যাভ বিন বসবে, তারপর কি হবে না ভার্বের সাথে আইএনজি, যোগ হবে, তারপর অবজেক্ট। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। এবার দুটো উদাহরণ দিই, দুটো উদাহরণ দিলে আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আজকে যেহেতু আমাদের এখানে বৃষ্টি পড়ছে সারাদিন, তাই আমি এই উদাহরণটাই দেব যে আজ সারাদিন বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে সারাদিন বৃষ্টি হচ্ছে আজ, তাই আমি এই উদাহরণটাই দিলাম। কি হবে না ইট হ্যাজ বিন রেন ভার্ব, তার সাথে কি হবে আইএনজি রেনিং অল ডে লং, সারাদিন ধরে, বা সারাদিন ব্যাপী। তারপর ধরো লিখলাম সে গত সোমবার থেকে
মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। দেখো এখনো কষ্ট পাচ্ছে এবং কিছু কাল ধরে কাজটা হচ্ছে, তাই তো? সোমবার থেকে আজ পর্যন্ত তার মাথায় যন্ত্রণাটা রয়ে গেছে, এরকম যখন বোঝাচ্ছে তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কি হবে? এটা হবে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম হেডেক, তাই তো? মাথার যন্ত্রণায় কবে থেকে? না, সিন্স লাস্ট মন্ডে, সোমবার থেকে। তো এই ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো প্রবলেম থাকবে না বুঝতে। যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমাকে। এরপর আলোচনা করব পাস্ট ইনডেফিনাইট টেন্স। পাস্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলবো? পাস্ট ইনডেফিনাইট টেন্স হচ্ছে অতীতকালে কোনো কাজ করা হয়েছিল বোঝালে পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। পাস্ট ইনডেফিনাইট না বললে একে সিম্পল পাস্টও বলে, অনেক সময় ওই প্রেজেন্ট ইনডেফিনাইটকেও সিম্পল প্রেজেন্টও বলে। হ্যাঁ, বেশ। এর নিয়ম কি, রুল কি? রুল হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ওয়াজ অথবা ওয়ার অথবা হ্যাড অথবা ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবার কোথায় কোনটা বসবে আমি সেটা বুঝিয়ে বলে দিচ্ছি। যেমন ধরো, ছেলেটি অসুস্থ ছিল। অসুস্থ এখন কিন্তু আর নেই, আগে ছিল। অসুস্থ ছিল। তাহলে দেখো এখানে হবে দ্য বয় ওয়াজ ইল। এখানে হবে দ্য বয় ওয়াজ ইল। ছেলেটিকে এখানে নির্দিষ্টভাবে রেফার করছে, তার জন্য ওয়াজ বা ওয়ারের মধ্যে বসবে। এবার দ্য বয় আছে, তাহলে তো ওয়ার হবে না, ওয়াজ হবে। তাই তারপর ধরো তারা গরিব ছিল। তারা গরিব ছিল। দে আছে, তাহলে নিশ্চয় এখানে ওয়াজ হবে না, কি হবে? ওয়ার। দে ওয়ার পুয়ার। এখানেও দেখো তাদেরকে এখানে নির্দিষ্ট করে রেফার করছে, তার জন্য ওয়াজ বা ওয়ার এলো। এবার যদি আমি বলি আমার একটি খেলনা ছিল। এখানে দেখো আমার আছে, তোমার আছে, তার আছে, এরকম আছে না, সরি, আমার ছিল, তার ছিল, এরকম যদি বোঝায় বা তোমার ছিল, তখন কিন্তু হ্যাড আসবে। এখানে কি হবে? আই হ্যাড এ টয়। আমার একটি খেলনা ছিল। এটা যদি বলতো তোমার একটি খেলনা ছিল, তাহলে ইউ হ্যাড এ টয়। তাদের একটি খেলনা ছিল, দে হ্যাড এ টয়। আবার ধরো কখন ভার্বের পাস্ট ফর্ম বসবে, ভার্বের পাস্ট ফর্মটা কখন বসবে সেটাও দেখো, সেটাও একটা উদাহরণ দিয়ে দিই। যেমন যখন বলবে একটা উদাহরণ দিই, যেমন আমি স্কুল গিয়েছিলাম। তখন দেখো এখানে আমি কোনো কিছু করেছিলাম এরকম যখন বোঝাবে, তখন ভার্বের এখানে ভার্ব কি গিয়েছিলাম মানে গো ভার্বের
পাস্ট ফর্ম কি ওয়েন্ট, আই ওয়েন্ট টু স্কুল। বোঝা গেছে? আশা করি কোনো প্রবলেম থাকবে না। এরপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো না, অতীতকালে কোনো কাজ চলিতেছিল বোঝালে, অতীতকালে কোনো কাজ চলিতেছিল বোঝালে এই টেন্স হয়। অর্থাৎ কোনো কাজ আগে চলছিল। আর এখানেও বাংলা সেন্টেন্স দেখে আমরা বুঝতে পারবো যার মধ্যে কিছু অ্যাড থাকে, কি যোগ থাকে না, বাংলায় ক্রিয়ার শেষে, বাংলায় ক্রিয়া অর্থাৎ ভার্ব, ক্রিয়া অর্থাৎ ভার্বের শেষে কি যোগ থাকবে না, তে ছিল, তে ছিলে, তে ছিল, তে ছিলে যোগ থাকবে, যা দেখে আমরা একদম চোখ বন্ধ করে বলে দিতে পারবো যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যোগ থাকবে, যোগ থাকবে। রুল কি, নিয়ম কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের? রুল হচ্ছে সাবজেক্ট বসবে প্রথমে, তারপর ওয়াজ অথবা ওয়ার, তারপর কি বসবে না ভার্বের সাথে, যেহেতু কন্টিনিউয়াস সেহেতু আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর হবে অবজেক্ট। এবার উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন ধরো তখন বৃষ্টি পড়িতেছিল, মানে তখন পড়ছিল, এখন বৃষ্টি পড়েনি। তখন বৃষ্টি পড়িতেছিল, তাহলে কি হবে, ইট ওয়াজ রেনিং, তাই তো, ইট ওয়াজ রেনিং। তারপর ধরো আমি আরো উদাহরণ দিতে পারি। সে পুকুরে মাছ ধরিতেছিল, সে পুকুরে মাছ ধরিতেছিল, মানে তখন মাছ ধরছিল, এখন ধরেনি। কোনো কাজ কন্টিনিউ ছিল, তে ছিল, এটা দেখেই তো আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারবো যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে, হি ওয়াজ ফিশিং, হি ওয়াজ ফিশিং ইন দ্য পন্ড, হি ওয়াজ ফিশিং ইন দ্য পন্ড। যদি বলি সীতা নাচিতেছিল, তাহলে কি হবে, সীতা ওয়াজ ডান্সিং, তাই তো। আশা করি কোনো অসুবিধা থাকবে না। এরপর আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট, দেখো পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলবো না, অতীতে ঘটা দুটি ঘটনার মধ্যে যেটি প্রথমে ঘটেছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স, সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর যেটি পরে ঘটছে সেটা কি হয় সেটাও বলে দিই আমি। এবং যেটি
পরে ঘটেছিল সেটি সিম্পল পাস্ট অর্থাৎ পাস্ট ইনডেফিনাইট। সিম্পল পাস্ট টেন্স হয়। তাহলে অতীতে দুটো ঘটনা ঘটে থাকবে, তার মধ্যে যেটা প্রথমে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর পরে যেটা ঘটেছে সেটা হচ্ছে কি না সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট। এই টেন্সের রুল কি, নিয়ম কি? এই টেন্সের রুল হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পর বসবে হ্যাড, হ্যাডের পর ভার্বের পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট, উদাহরণ দেওয়া যাক। যেমন আমি কলকাতা যাওয়ার পূর্বে বাড়ি গিয়েছিলাম। আমি কলকাতা যাওয়ার পূর্বে বাড়ি গিয়েছিলাম। তাহলে প্রথমে আমি কোন কাজটা হচ্ছে? বাড়ি যাওয়াটা। তাহলে এই যে আমি বাড়ি গিয়েছিলাম এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তাই তো? বাড়ি গিয়েছিলাম, যে কাজটা আগে ঘটছে। কলকাতা যাওয়ার পূর্বে মানে কলকাতা যাওয়ার আগে কোথায় গিয়েছিলাম? বাড়ি গিয়েছিলাম। তাহলে যে ঘটনাটা আগে ঘটছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, তাহলে বাড়ি যাওয়াটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে কি হবে? আই রুল অনুযায়ী হ্যাড, তারপর যাওয়া ইংরেজি গো, পিপি ফর্ম গো অ্যান্ড গান। কোথায়? না বাড়ি, আই হ্যাড গান হোম বিফোর। তারপর পরে কি ঘটেছে? না আমি কলকাতা গিয়েছিলাম, তাই তো? পরে কলকাতা যাওয়ার ঘটনাটা হচ্ছে। পরেরটা কি হবে? না সিম্পল পাস্ট। তাহলে কি হবে? বিফোর আই, গোয়ের পাস্ট ফর্ম কি? ওয়েন্ট, আই ওয়েন্ট টু কলকাতা। বোঝা গেল? আর একটা উদাহরণ দিই, এটা খুব কমন একটা উদাহরণ, এটা দিই। ট্রেন আসার পরে আমরা স্টেশনে পৌঁছেছিলাম। মটা নিচে দিয়ে দিলাম, এখানে জায়গা হলো না বলে মটা নিচে দিয়ে দিলাম, এখানে জায়গা হলো না। ট্রেন আসার পরে আমরা স্টেশনে পৌঁছেছিলাম, এখানে মটা জায়গা হলো না তাই দিয়ে দিলাম। বেশ, দেখো এখানে কোন ঘটনাটা আগে ঘটছে? আগে ট্রেন এসেছে, তাই তো? তাহলে ট্রেন আসার ঘটনাটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর আমাদের পৌঁছানোর ব্যাপারটা হচ্ছে কি না পাস্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। তাহলে এটা আমি লিখতে পারি উই রিচড, রিচের পাস্ট ফর্ম কি? রিচড দ্য স্টেশন, উই রিচ দ্য স্টেশন কখন? না আফটার দ্য ট্রেন। এটা কি হবে? ট্রেন আসাটা কি পাস্ট পারফেক্ট, তার জন্য হবে দ্য ট্রেন হ্যাড অ্যারাইভড, অ্যারাইভের পিপি ফর্ম কি? অ্যারাইভড। আশা করি কোনো প্রবলেম তোমাদের হবে না। তবুও কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এরপরে যেটা আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা এবার আলোচনা করব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতকালে কোনো কাজ দীর্ঘক্ষণ ধরে চলছিল বোঝালে।
বোঝালে এই টেন্স হয়। তার মানে অতীতকালে যদি কোনো কাজ অনেকক্ষণ বা দীর্ঘক্ষণ ধরে চলছিল বোঝায়, তাহলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই টেন্সের নিয়ম কি, রুল কি না, এই টেন্সের নিয়ম হচ্ছে প্রথমে কি বসবে, সাবজেক্ট, সাবজেক্টের পর বসবে হ্যাড বিন, হ্যাড বিন, তারপর ভার্বে, যেহেতু চলছিল বোঝাচ্ছে, তাহলে কি হবে, ভার্বের সাথে আইএনজি বসবে। তারপর কি হবে, ফর বা সিন্স, ফর বা সিন্স, তারপর যে টাইমটা থাকবে সেই টাইমটা, যে টাইমটা থাকবে সেই টাইমটা, ফর বা সিন্স, তারপর যে টাইম থাকবে সেই টাইম, প্লাস অবজেক্ট। তো দেখো উদাহরণ দিই, উদাহরণ দিলে বেশি ভালো করে ক্লিয়ার হবে ব্যাপারটা। যেমন ধরো মা 2 ঘন্টা ধরে রান্না করছিলেন, মা 2 ঘন্টা ধরে রান্না করছিলেন। রান্না তো আর কিছুক্ষণের মধ্যে হয়ে যায় না, টাইম লাগে, তাই এই উদাহরণটাই দিলাম। তো কি বসলো না, মাদার, তারপর কি হবে, হ্যাড বিন, কি করছিল, রান্না, ভার্ব কুক, তার সাথে আইএনজি, কতক্ষণ ধরে, ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স, বোঝা গেছে। তারপর ধরো আমি বলছি শিশুটি সকাল থেকে কাঁদছিল, শিশুটি সকাল থেকে কাঁদছিল, তাহলে শিশুটি, দ্য চিলড্রেন, কি হবে, তারপর হ্যাড বিন, কি করছিল, কাঁদা, ক্রাই, তার সাথে আইএনজি, কখন থেকে না, সিন্স মর্নিং। তাহলে সিন্স আর মর্নিংয়ের ব্যাপারটাও বলে দিই। সিন্স হবে যখন এখন থেকে, তখন থেকে এরকম বোঝাবে তখন বসবে সিন্স, আর যখন বলবে 2 ঘন্টার জন্য, 4 ঘন্টার জন্য, 4 দিনের জন্য, 5 দিনের জন্য, বা 12 ঘন্টার জন্য, এইরকম যখন বোঝাবে তখন বসবে ফর। এই ছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, খুব ইজি। এরপর ফিউচার ইনডেফিনাইট টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার ইনডেফিনাইট টেন্স কাকে বলে? ফিউচার ইনডেফিনাইট টেন্স কাকে বলে না, ভবিষ্যতে কোনো কাজ করা হবে বোঝালে, কোনো কাজ করা হবে বোঝালে এই টেন্স হয়। কোনো কাজ করা হবে বোঝালে এই টেন্স হয়। তাহলে ফিউচার ইনডেফিনাইট টেন্স কাকে বলছে না, ভবিষ্যতে কোনো কাজ করা হবে বোঝালে এই টেন্স হয়। এই টেন্সের নিয়ম কি, রুল কি, রুল হচ্ছে, এই টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট বসবে প্রথমে, সাবজেক্টের পর শ্যাল অথবা উইল বসবে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। ভার্ব বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন ধরো উদাহরণ দিই আমি, যেমন আমি স্কুল যাব, আমি স্কুল যাব, আমি স্কুল যাব, আমি স্কুল যাব, কি হবে, আই শ্যাল গো টু স্কুল, আই শ্যাল গো টু স্কুল। তারপর ধরো তুমি বাজারে যাবে, তুমি বাজারে যাবে, কি হবে, ইউর পর কি বসবে, উইল, ইউ উইল গো টু মার্কেট। ফিউচার ইনডেফিনাইট টেন্সটা খুবই সহজ, তো কোনো অসুবিধা হওয়ার কথা নেই। এরপর আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো না, ভবিষ্যতে কোনো কাজ
চলিতে থাকিবে বোঝালে, চলিতে থাকিবে বা চলতে থাকবে বোঝালে, চলতে থাকবে বোঝালে এই টেন্স হয়। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝালে এই টেন্স হয়। নিয়ম কি, রুল কি এই টেন্সের? এই টেন্সের রুল হচ্ছে প্রথমে শ্যাল বসবে, এই সাবজেক্ট বসবে, সাবজেক্ট, তারপর শ্যাল বি বা উইল বি, শ্যাল বি বা উইল বি বসবে, তারপর ভার্বের সাথে আইএনজি, যেহেতু চলতে থাকবে কোনো কাজ, কন্টিনিউয়াস বোঝাচ্ছে, তাই না, তাই আইএনজি, তারপর অবজেক্ট। এই হচ্ছে নিয়ম। উদাহরণ, উদাহরণ যেমন ধরো আমি গান গাইতে থাকিব, আমি গান গাইতে থাকিব, আমি গান গাইতে থাকিব, তাহলে আই শ্যাল বি সিঙ্গিং, সিং ভার তার সাথে আইএনজি। তারপর ধরো সে কথা বলিতে থাকিবে, কথা বলিতে থাকিবে মানে কথা বলাটা কন্টিনিউ থাকবে সেটা বলতে চাইছে। তাহলে হি এর পর কি হয়? উইল, তাই হি উইল বি টকিং, হি উইল বি টকিং। বোঝা গেছে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স খুব ইজি। এরপর আলোচনা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, না পারফেক্টটা আলোচনা করে নিই, ফিউচার পারফেক্ট টেন্স। এরপর আলোচনা করব ফিউচার পারফেক্ট, তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলেই টেন্স তোমাদের কমপ্লিট। এরপর আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে? না ভবিষ্যতে, ভবিষ্যতে বা ভবিষ্যৎকালে যা বলবে, ভবিষ্যতে কোনো কাজ, ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটা কাজ হয়ে থাকবে, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হবে বা হয়ে থাকবে, হবে বা হয়ে থাকবে বোঝালে এই টেন্স হয়, বোঝালে এই টেন্স হয়। মানে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটা কাজ হবে বা হয়ে থাকবে, এরকম যদি বোঝায় তাহলে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয়। এবার ফিউচার পারফেক্ট টেন্সের রুল কি? ফিউচার পারফেক্ট টেন্সের রুল কি, নিয়ম কি? না সাবজেক্ট বসবে, সাবজেক্টের পর বসবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপর ভার্বের পিপি ফর্ম, যেহেতু পারফেক্ট সেহেতু ভার্বের পিপি ফর্ম বসবে, ভার্বের পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, প্লাস অবজেক্ট। দুটো উদাহরণ দিলেই বুঝতে পারবে, আরও বেশি ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো এটা লিখি, সবার শুনে ভালো লাগবে। আগামী মাসের মধ্যে, আগামী মাসের মধ্যে আমি কাজটি করে ফেলব, আগামী মাসের মধ্যে আমি কাজটি করে ফেলব। দেখো একটা নির্দিষ্ট সময় বলে দিচ্ছে যে আগামী মাস, তার মধ্যে একটা কাজ আমি করে ফেলবো সেটা বলছি। তাহলে কি হবে? আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই দ্য নেক্সট মান্থ, তাই তো, আগামী মাসের মধ্যে, বাই দ্য নেক্সট মান্থ। আর একটা উদাহরণ দিই, যেমন ধরো আগামী মাস নাগাদ, আগামী মাস নাগাদ সে প্রমোশন পেয়ে যাবে, প্রমোশন পেয়ে যাবে। তাহলে কি হবে? হি উইল হ্যাভ গট দ্য প্রমোশন
the promotion by the next month, এরপর আর একটা টেন্সই বাকি রইলো, যেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা এবার আলোচনা করে দেবো। আশা করি ফিউচার পারফেক্ট টেন্সে তোমাদের কোনো অসুবিধা থাকবে না। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা এবার আলোচনা করব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো না, ভবিষ্যতে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে, যে কাজটি আগে ঘটবে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। তাহলে ভবিষ্যতে দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটে থাকবে, আগে ঘটবে, সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুল কি, নিয়ম কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুল হচ্ছে, প্রথমে কি বসবে? সাবজেক্টের পর শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। তারপর কি বসবে? যেহেতু চলবে কন্টিনিউয়াস, সেহেতু কি হবে? ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তারপর কি হবে? অবজেক্ট বসবে। উদাহরণ দিই দুটো, তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। যেমন ধরো, বাবা আসার পূর্বে আমি টিভি দেখতে থাকবো। অর্থাৎ বাবা আসার আগে আমি কি করব না, টিভি দেখবো। তাহলে কোন কাজটা আগে হচ্ছে? টিভি দেখা। তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে? আই শ্যাল হ্যাভ বিন, টিভি দেখা ইংরেজি কি? ওয়াচের সাথে কি হবে? আইএনজি, ওয়াচিং টিভি। তারপর বাকিটা হবে আর সেকেন্ড ঘটনা যেটা, সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে বিফোর ফাদার কামস, তার জন্য ফাদার কামস হলো, ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য কামস। এই সেকেন্ডটা হবে কি না, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, দ্বিতীয় ঘটনাটা। আর একটা উদাহরণ দিই, যেমন ট্রেন আসার পূর্বে তারা অপেক্ষা করতে থাকবে। তাহলে কোন ঘটনাটা আগে হবে? অপেক্ষা করাটা, তাই তো? প্রথমে তারা অপেক্ষা করবে, তাহলে যেটা অপেক্ষা করবে এটা হচ্ছে কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আগে ওটা ঘটছে তাই। তাহলে দে উইল হ্যাভ বিন ওয়েটিং বিফোর, দ্বিতীয় ঘটনাটা কি হবে না, প্রেজেন্ট ইনডেফিনাইট, তার জন্য বিফোর দ্য ট্রেন কি হবে? কামস। এই ছিল পুরো টেন্সটা। একটা ভিডিওর মধ্যে তোমাদের পুরো টেন্সটা আমি যতটা ইজিলি সম্ভব বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হবে না। তবু যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরও অনেক অন্যান্য ভিডিও পাওয়ার জন্য। আমি পরের ভিডিও চেষ্টা করছি ভয়েস চেঞ্জটা
একটা ভিডিওর মধ্যে যতটা সহজ করে তোমাদেরকে পুরোটা এক্সপ্লেন করা যায়। থ্যাংক ইউ।